সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। যেটা আমরা গত ক্লাসে যেটা কথা বলেছিলাম সেটা হচ্ছে সেট এবং ফাংশন নিয়ে প্রথম আলোচনাটা শুরু করেছিলাম। তো এখান থেকে ক্ষুদ্র একটু আলোচনা করেছিলাম সেট কি এবং সেটকে আমরা কিভাবে প্রকাশ করব, কিসের মাধ্যমে প্রকাশ করব এবং সেট কি দ্বারা গঠিত হয়। সেটের যে সকল উপাদানগুলো থাকে সেগুলোকে আমরা কি বলি, উপাদানগুলো কোনগুলো। তো যদি সেই ভিডিওটা মিস করে থাকো, এই মুহূর্তে উপরে একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলে দেখে নিতে পারো, অথবা আমার প্লে লিস্টে যাও দেখে নিতে পারো। তো এখন যেটা কথা বলবো সেটা হচ্ছে বিভিন্ন প্রকার সেট প্রকাশের পদ্ধতি এবং বিভিন্ন প্রকার সেট নিয়ে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি সেট প্রকাশের পদ্ধতি। সেট দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, যেটাকে রোস্টার মেথড বা টুলবার টেবুলার মেথড বলা হয়, ও সেট গঠন পদ্ধতি, যেটা সেট বিল্ডার মেথড বলা হয়। তো আমরা আপাতত যেটা শিখলাম যে সেটটাকে আমরা দুইটা পদ্ধতিতে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো এখন তালিকা পদ্ধতিটা কি আমরা একটু দেখি। তালিকা পদ্ধতি হচ্ছে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে আবদ্ধ করা হয়। তাইলে আমরা তালিকা পদ্ধতিতে কি পেলাম, যেটা সুনির্দিষ্ট থাকবে, যাই থাকবে সেখানে লেখা থাকবে, সুনির্দিষ্ট তথ্য থাকবে, সেটা থাকবে কোথায়, দ্বিতীয় বন্ধনীর ভিতর থাকবে। আচ্ছা, তাহলে এখানে বলছে একাধিক উপাদান থাকলে এটা কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা আলাদা করে লেখা হয়। যেমন এ সেট, সেটা হচ্ছে একটা ক্যাপিটাল লেটার, সেটা হচ্ছে একটা সেট। এ সেট, এটার এলিমেন্ট হচ্ছে কি বা সদস্য হচ্ছে কি এ এবং বি। এই যে এই এ সেটের উপাদান কিন্তু এগুলো। তো এগুলো শুনো। তো এখানে দেখি আমরা এ সেটের এটা কিন্তু নির্দিষ্ট করা যে এ সেটের মধ্যে কত সদস্য আছে, এ বি এই ধরনের সদস্য আছে দুটিয়া। বি এর মধ্যে কি আছে 2 4 6, এটা কিন্তু নির্দিষ্ট করা। সি এর মধ্যে নীলা তিশয় শুভ্রা, এই ধরনের নির্দিষ্ট উপাদান দিয়ে গঠিত যেভাবে গঠন করা হয় সেটাকে বলা হয় তালিকা পদ্ধতি। এখানে তালিকা দেওয়া থাকবে যে এই উপাদানগুলা এই সেটের উপাদান এই সদস্যগুলা নিয়ে গঠিত, ঠিক আছে। আর সেট গঠন পদ্ধতি হচ্ছে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ণয়ের জন্য সাধারণ ধর্মের কথা উল্লেখ থাকে। যেমন এখানে আমরা যেটা দেখি এ সেটের উপাদান হবে কোনগুলা, এক্স এর মধ্যে কোনগুলো এক্স হবে, যেগুলো স্বাভাবিক বিজোড় সংখ্যা। এখন কোনগুলো স্বাভাবিক মানে সকল বিজোড় সংখ্যা এখানে আসবে, তাই না। কিন্তু এখানে নির্দিষ্ট না যে 1 3 5 ওইরকম নির্দিষ্ট না, কারণ এদিকে অনির্দিষ্ট মানে চলতে আছে, কতগুলো আছে, কে আছে, কি তো আছে কিছুই জানি না, সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। যেমন বি বলছে কি এক্স নবম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থী। এখন নবম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থী রহিম, করিম, শিপন ওইরকম হতে পারে, আবার অন্যরাও হতে পারে, নির্দিষ্ট নাই যে ওই এই নামগুলা হবে, অথবা ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী হবে, অথবা নবম শ্রেণী তিনি ক শাখার হবে, এরকম কোনো উল্লেখ নাই। তাহলে এখানে কি শুধু একটা ইঙ্গিত দেওয়া থাকবে বা শর্ত দেওয়া থাকবে যে এই শর্তের ভিত্তিতে তুমি খুঁজে বের করো। তো এখানে একটা উদাহরণ আছে, এখানে আমরা দেখি যে এ সেট। তো এখানে উদাহরণ একে যেটি দেওয়া আছে, এ সেট এর উপাদানগুলো কি আছে 7 14 21 28। সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে সেট গঠন যদি পদ্ধতি প্রকাশ করি, গঠন পদ্ধতি কি এখানে নির্দিষ্ট দেওয়া আছে, তাহলে এটা কিসের পদ্ধতি আছে, এটা আছে তালিকা পদ্ধতিতে। তাহলে এখানে যেহেতু তালিকা পদ্ধতি আছে, আমরাকে সেট গঠন মানে এটার মধ্যে একটা নিয়ে আসতে হবে, একটা শর্ত নিয়ে আসতে হবে বা কোনো ইঙ্গিত নিয়ে আসতে হবে এখানে, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখি 7 14 21 28, এটা কিসের ইঙ্গিত? এই ইঙ্গিতটা হচ্ছে সাতের যে সকল গুণিতক আছে সবগুলো। এখন সাতের গুণিতক 1 দ্বারা গুণ করলে 7 হবে, 2 দ্বারা গুণ করলে 14, 3 দ্বারা 21, 4 দ্বারা 28, 5 দ্বারা 35, সেটাও কিন্তু একটা আনলিমিটেড চলতে থাকে। কিন্তু এখানে বিষয় হচ্ছে তোমাদের যেটা সেটা হচ্ছে এইখানে 28 থেকে কিন্তু বড় না, 28-এর সমান, ঠিক আছে। তাইলে এখানে আমরা যেটা আমরা বলতে পারি যে এই যে এখানে আমরা দেখো, এখানে বলছে কি প্রত্যেকটি উপাদান 7 দ্বারা বিভাজ্য, মানে এখানে প্রত্যেকটি উপাদান 7 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 7-এর গুণিতক কিন্তু 28 এর বড় নয়, ঠিক আছে। তাইলে এখানে আমরা সেট গঠন যেটা দিব, সেট গঠন হচ্ছে 0 থেকে বড়, 7-এর গুণিতক 0 থেকে বড় কিন্তু 28 এর সমান অথবা ছোট, ঠিক আছে। তো আমরা আরেকটা উদাহরণ দেখি। এখানে বি বলছে এখানে এক্স যেন এক্স 28 এর গুণনীয়ক, সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে। তাহলে এখানে কি আছে, সেট একটা গঠন পদ্ধতি আছে, মানে এইভাবে গঠন করতে হবে। তাহলে এখানে যদি আমরা একটা গঠন পদ্ধতি আমরা দেখি, এই গঠন পদ্ধতিটা বলছে কি এই 28 এর গুণনীয়ক হবে, 28 এর গুণনীয়ক হবে। তাহলে
তো এখানে আমরা যেটা পেলাম সেটা কি 28 এর সকল গুণনীয়কগুলো আসবে। গুণনীয়ক বলতে আমরা কি বুঝি, এই 28 কে কোন কোন অঙ্ক দ্বারা ভাগ করা যাবে, মানে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। তাহলে আমরা এটা কি পেয়েছি যে 2 দ্বারা ভাগ করা যাবে 28 হবে, 2 আবার 1 দ্বারা ভাগ করা যাবে, 2 দ্বারা 14, 4 দ্বারা করলে 7। তার মানে এখানে কি আসছে 1 2 4 7 14 28, এগুলো হচ্ছে গুণনীয়ক। তাহলে বি সেটের সকল উপাদান হচ্ছে এটা, ঠিক আছে। তো এইভাবে আমরা আস্তে আস্তে করে সকল উপাদানগুলো বের করব, মানে আমরা সকল সেটগুলো আমরা প্রকাশ করতে পারবো। তাহলে আজকে আমরা যেটুকু দেখলাম সেটুকু আমরা কি দেখলাম, যে সেট কয়টা পদ্ধতিতে প্রকাশ করা যায়। সেট দুইটা পদ্ধতিতে প্রকাশ করা যায়। কি কি পদ্ধতি? একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কোনটা? এই যে পদ্ধতিতে সেটের সুনির্দিষ্ট উপাদান উল্লেখ থাকবে, আমরা শর্টকাট করে যদি বলি, যেই পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে এবং এটা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ থাকবে, সেটাকে আমরা বলবো তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতিটা কি? সেট গঠন পদ্ধতিটা হচ্ছে সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য বিভিন্ন ধর্মের বা শর্তের কথা উল্লেখ থাকবে, সেটাকে আমরা সেট গঠন পদ্ধতি বলবো। তাহলে এই দুইটা পদ্ধতি সম্পর্কে আমরা আজকে জানতে পারলাম। আগামী ভিডিওটা হবে আমাদের সেটের প্রকারভেদ দিয়ে। তো সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।